আমরা যারা মুরগির ফার্ম পরিচালনা করি এবং মুরগির ফার্ম আমরা যারা করি বা করতে ইচ্ছুক আছি, নতুন করে করবেন, তারা ভিডিওটা দেখবেন। আর যারা বর্তমানে মুরগির ফার্ম রানিং আছে তারা ভিডিওটা দেখবেন। আমরা পানির পাত্র কীভাবে দেই, যারা ম্যানুয়ালি পানির পাত্র দেই, অটো সিস্টেম ছাড়া ম্যানুয়ালি পানির পাত্র যারা দেই, আমরা কিন্তু ফার্স্টে মুরগি আনার সময় আমরা কিছুদিন আমরা এরকম ভরে রাখি। এরকম ভরে রাখার পরে আমরা 1 সপ্তাহ পরে কিন্তু আমরা ইটের উপরে দিই। 1 সপ্তাহ পরে আমরা এইরকম 2টা ইটের উপরে পানি দিই। এই দেখেন যেন কীভাবে দিই, এরকম 2টা ইট একসাথে দিয়ে, 2টা ইট একসাথে দিয়ে আমরা তারপরে আমরা এইভাবে দিই। তারপরে কিছুদিন পরে আমরা দেখি যে মুরগি এটা মুরগি একটু বড় হওয়ার পরে আমরা দেখি যে না 2 ইটের 4 ইটের উপরে দিলে মুরগি খেতে পারবে। তখন আমরা কি করি, তখন আমরা আরও 2টা ইট বাড়িয়ে দিই। এইভাবে দেখেন ক্রস করে দিবেন ইটটা না পড়ে, এভাবে সাথে একটা ছোটো হাফ ইট দিয়ে দিই। এই তারপরে আমরা এইভাবে দিই। এইভাবে দিলে কী হয়, মুরগি কিন্তু আপনার যদি মুরগির নিচে যদি আপনার ই থাকে, এই খাবারের পাত্র পানির পাত্রটা থাকে, তাহলে কিন্তু মুরগি পায়খানা করতে পারে। আর পায়খানা যদি আপনার এক সময় পানির সাথে মিশে গিয়ে যদি মুরগি খায়, তাহলে কিন্তু মুরগির আমাশা পাতলা পায়খানা করবে। এই জন্য আপনার সবসময় আমরা ইটের উপরে দিয়ে থাকি। এই যে ইটের উপরে দিচ্ছি যেভাবে আপনারা এইভাবে দিবেন জেনুয়ালি পাত্র। যারা মুরগি ফার্ম করেন, ধন্যবাদ।